আইলমারা হাতিপান্ডা বিজেপি বাই সংসাজা 8 বছর বিজেপি গভর্নমেন্ট ফাইলে ও সারা ভারতবর্ষ সেবা সুশাসন গরিব কল্যাণ পর্বত থেকে সারা ত্রিপুরাও নেতাবো ক্যাম্পেইনিং করে দেবো তিনি বড় আইলমারা বাজারও তিনি পথসভা হেবা বাজার সভা হরিনানা ও জায়গাও তিনি পান্ডারে আসো ফাঙ্গকা মন্ডলীর প্রেসিডেন্ট অধীন্দ্র রিয়ালনা হামবাই এই খুরমাইয়া ফারো এই ভাই নামজাক ফাইনাই তিনি যুব মোর্চানি ভাইস প্রেসিডেন্ট এই ও আমসানি বিএসসি চেয়ারম্যান যতন সিলেকশনে হাসক সানি তাকো এই মার্কা ফাইনাইগো কসিনি কারিকর্তা এই ও আমসানি হাসতার গদা খরা হরি দমে মাইতি খরান যতন বিজেপি নিঙ্গল এই ও আমসানি আইলমারা নিঙ্গল যতন খাতা হইয়া পারে তিনি ও পথসভানি ইসা কম রকম শেয়ার করবেন আমি প্রথমে আসাম সেবা সুশাসন গরিব কল্যাণ পর্ব উপলক্ষে সারা ভারতবর্ষে এখন ক্যাম্পেইনিং চলছে এই উপলক্ষে আজ এই আইলমারাতে এই ক্যাম্পেইনিং শুরু হচ্ছে তো এই ক্যাম্পেইনিং যারা অংশগ্রহণ করছে দূর দূরান্ত থেকে মাইকের আওয়াজ শুনতে পেরেছে তাদের সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং নমস্কার জানাই দিল্লিতে এনডিএ গভর্নমেন্ট মোশন নিয়ে বসে দিল্লিও 2014 এনডিএ গভর্নমেন্ট মোদি গভর্নমেন্ট আসোখা মোদি গভর্নমেন্ট আসো বলবেন হলো সারা ভারতবর্ষ कैसा काम कसा ए उन्नति वातावरण था मोदी गवर्नमेंट दिल्लीते बसार पर सारा भारतवर्षे एक शांति एवं उन्नति निरापत्ता वातावरण बইতেছে এই হাওয়া শুধু অন্যান্য রাজ্যতেই থাকেনি আমাদের ত্রিপুরা রাজ্য 2018 সালে মোদি গভর্নমেন্ট এই হাওয়াটা বসিয়ে দিয়েছে এই হাওয়াটা এখন সারা ত্রিপুরা রাজ্যে গলিতে গলিতে রাস্তায় রাস্তায় প্রান্তে প্রান্তে গ্রামে গঞ্জে সবার পরে 75 বছর স্বাধীনতা পরে ভারতের এমন একজন যশস্বী প্রধানমন্ত্রী আমরা পেয়েছি তো আজকে এই মোদি হাওয়াটাকে কেউ আর ধরে আঁকড়ে রাখতে পারবো না আর কখনো পারবো না সামনে বিধানসভা 2023 এর মধ্যে এখন বাই ইলেকশন চলবে এই মাসে 23 তারিখে কেন্দ্রে বাই ইলেকশন উপনির্বাচন হতে চলছে এর মধ্যে 8 বছর পূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদী যতটা সারা ভারতবর্ষের জন্য কাজ করেছে এই কাজগুলো আপনাদেরকে রিমাইন্ড করার জন্য আজকে এই সভা আপনারা জানেন নিশ্চয় ত্রিপুরা রাজ্য সবচেয়ে পিছিয়ে রাজ্য সবচেয়ে অনুন্নত রাজ্য সবচেয়ে বিশৃঙ্খলা ও শান্তি পরিবেশ রাজ্য কিন্তু 25 বছর পার হয়ে 30 বছর পার হয়ে 2008 থেকে মোদি গভর্নমেন্ট আসার পর এই রাজ্যের মানুষের স্বপ্ন আবার নতুন করে সজীব ভস্ম হয়ে জেগে উঠেছে কেন কারণ 75 বছরে ত্রিপুরা যে পিছিয়ে পড়ছে এই পিছিয়ে পড়া মানুষটাকে ওঠানোর জন্য মোদী সরকার যতগুলো স্কিম আছে যতগুলো প্রজেক্ট আছে সারা ভারতবর্ষের সাথে সাথে ত্রিপুরাকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এর মধ্যে আপনারা শুনলে খুশি হবে 25 বছর কংগ্রেস শাসনে 30 বছর কংগ্রেস শাসনে আমাদের এই ত্রিপুরা রাজ্যে জনজাতি ভাই বোনেরা জনজাতি মেয়ে ছেলেদেরকে শিক্ষার জন্য কোন পরিকল্পনা গ্রহণ করা হয়নি আজ মোদী আসার পর সারা ভারতবর্ষের সাথে সাথে এই জনজাতিদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য আর্থতা একেবারে পরিষ্কার চালু করেছে সেটাকে আমরা শুনে খুশি হই না 25 বছর কংগ্রেস সরকার মাত্র 3টা একেবারে পরিশ্রম করতে পেরেছে কিন্তু মোদী আসার পর 5 বছরও হলো না
500 থেকে 8 করে দেখো আমাদের কত স্টুডেন্ট যাচ্ছে। এরকম শিক্ষার্থীর আশীর্বাদ এই দীক্ষাভূমিতে কখনো হয়নি, কিন্তু মোদী সরকারের ফলে এই সম্ভব হয়েছে। সেজন্য এখানে ঘরে ঘরে মোদী হেতু মুমকিন হ্যাঁ এই অবস্থা এখন সারা ভারতবর্ষে চলছে। শুধু তাই নয়, মোদী গরিবী কল্যাণের জন্য, আমাদের মা বোনেদের জন্য, যারা আমরা নাতনি দিয়ে হর বাইমানি সুমানি হর বাইমানি সুখে তুম প্রাণে কষম নাঙ্গে বর্ণানি বল করে হেরে এখন তো নাতনির অভাব হয়ে গেছে। সুমাতে আমরা যদি রান্না করি তাহলে আমাদের সময় যে পানিতে কি কাগজে কার্বন লাগে না, সেইগুলা ধুতে আমাদের মা বোনেরা সময় বেশি লাগে, তাই না? পরিশ্রম বেশি লাগে। কিন্তু গ্যাসের চুলাতে যদি আমরা রান্না করতে পারি কম সময় লাগে এবং কম সময়ের মধ্যে অনেক কাজ দ্রুত গতিতে হয়। আমাদের মা বোনেদেরকে বাঁচানোর জন্য, শান্তি দেওয়ার জন্য, উন্নতি করার জন্য মেয়েরা শুধু গাঁথি করে থাকবে না, রান্না করে থাকবে না, মেয়েরা মানুষ হিসেবে সমাজের যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারে। তাদেরকে শুধু এই পাখারে বসিয়ে রাখা ঠিক হবে না, তাদেরকে সমাজের মধ্যে নিয়ে আসতে হবে। সেজন্য তাদেরকে সোনা আর গ্যাস ফ্রি উজ্জ্বলা যোজনাতে ফ্রি কানেকশন দেওয়া হচ্ছে। সেটা কি সম্ভব হয়েছে এই কারণে মোদীর জন্য। সেজন্য আমাদের মা বোনেদের মুখ্য প্রশ্নকে বুঝে কে বুঝে মোদী। সেজন্য আমরা যদি সেই প্রকল্পকে আমরা স্বাগত জানাতে, অভিনন্দন জানাতে ইচ্ছে করে মোদী জিন্দাবাদ, মোদী জিন্দাবাদ। আবার শুনবে কত কি না আছে, হাজার হাজার স্কিম মোদী যা এনে দিয়েছে আমরা আজও জানি না। হাজার হাজার স্কিম এসে গেছে আমরা আজও জানি না। যারা জানে না তারা নিতেও জানে না, যারা জানে তারা নিয়েছেন। সেজন্য আপনাকে জানতে হবে, নিতে হবে, তবে মোদীর স্বপ্ন সাকসেস হবে। মোদী বলছেন জল জীবন মিশন, ঘরে ঘরে জল দিয়ে পৌঁছতে হবে। আমার ভারতবাসীরা কেউ জল বঞ্চিত হবে না, পানীয় জল সব ঘরে ঘরে ব্যবস্থা থাকতে হবে। নরেন্দ্র মোদী অর্ডার দিয়ে দিয়েছেন সারা ভারতবর্ষে সব রাজ্যে, ত্রিপুরা রাজ্যের সব রাজ্যে ঘরে ঘরে জল দিয়ে পৌঁছতে হবে, পাইপ কানেকশন করে দিতে হবে। গত বছরের মধ্যে 2024-এর মধ্যে সব ঘরে ঘরে গিয়ে পৌঁছতে হবে। এখন এই বছর চলছে 2022-23-24, আর 2 বছরের মধ্যে সারা ভারতবর্ষে সারা ত্রিপুরা রাজ্যে ঘরে ঘরে পাইপ দিয়ে জল যাবে। আপনারা জলের জন্য কোনো টেনশন হতে হবে না। এখন চলছে, অনেক ঘরে ঘরে গিয়ে পৌঁছেছে। মোদী এত জনধর্মী নেতা, এত জনকল্যাণ প্রধানমন্ত্রী আমরা কখনো ভারতবর্ষে পাওয়া যায়নি। কিন্তু আজ তিনি প্রধানমন্ত্রী আছেন, বড় হাম খাইনি মন্ত্রী নয়, তিনি ভারতবর্ষনি বড় বক্তাব না মোদী 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 মোদী। আপনারা ও আনসানি তিনি যত নাম হামবাই মারব। সেজন্য আমি আজ সবাইকে এই অঞ্চল থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আবারও আপনাদের চেয়ারম্যান, আমাদের মমতাদা আপনাদের চেয়ারম্যান, তার নেতৃত্বে আপনারা সবাই একত্রভাবে বিজেপিকে জয়েন করেছে, বিজেপিকে সাপোর্ট করেছে এবং আপনাদের এই যে শিলাচরে আগামী কয়েক বছরের মধ্যে শ্রেষ্ঠ শিলাচরে হয়ে উঠবে। আপনারা আরো বেশি সচেষ্ট থাকবে। কেন মোদী বলছেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস সবকা বিশ্বাস। তো আমরা একসাথে কাজ করতে হবে, বিজেপি একসাথে কাজ করতে হবে এবং সবাই প্রয়াসে সবাই চেষ্টাতে তাকে আমরা সাকসেস বা সাফল্যমণ্ডিত করে তুলতে হবে। মোদী যে প্রজেক্টগুলো আমাদের জন্য দিয়েছে যদি আমরা তাকে গ্রহণ না করে তাহলে আমরা পিছিয়ে পড়ব। মোদী চাই জনজাতি
উন্নতি হোক, জাতি জনজাতি সবই একই সাথে উন্নতি হোক, সেটা চাই মোদী। কিন্তু কংগ্রেসের যুগে আমরা দেখেছি কংগ্রেস বলে উপজাতি দরদি সরকার, কিন্তু এই উপজাতি দরদি সরকার গরিব সরকার বলে 25 বছর থেকে উপজাতিদেরকে গরিব করেই দিয়ে দিয়েছি। আজও আমরা এই গরিবের হাত থেকে মুক্তি হতে পারছি না। সেজন্য মোদী বলছে গরিবের হাত থেকে মুক্ত করানোর জন্য আত্মনির্ভর করানোর জন্য বিভিন্ন স্কিম দেওয়া হচ্ছে, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, তাকি এই ত্রিপুরার মানুষরাও নিজে আত্মনির্ভর করতে পারে। সেজন্য আমরা আত্মনির্ভর হওয়ার জন্য যতগুলো গভর্নমেন্টের স্কিম আছে এই স্কিমকে আমরা জানতে হবে এবং এই স্কিমকে আমরা নিতে হবে। সেজন্য আজকে এই সভাতে আমরা শুধু এই কথা বলবো, আজকে পুরা দিন বলেও আমরা স্কিমের কথা বলে শেষ করতে পারবো না, এত বেশি স্কিম। মেয়েদের জন্য স্কিম, ছেলেদের জন্য স্কিম, বুড়া বুড়ির জন্য স্কিম, স্টুডেন্ট জন্য স্কিম, মা গর্ভবতী মানের জন্য স্কিম, মৃত্যু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোদী সরকার সবাইকে সাহায্য করছে। আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবে। গর্ভবতী মায়েদেরকে, যারা গর্ভবতী মা তাদেরকে কি দেওয়া হতো? সরকারি সুবিধা দেওয়া হতো। যখন কোন পরিবারে কোন একজন বোন গর্ভবতী হয় তাকে পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রে অথবা আশা কর্মীদের অথবা অঙ্গনওয়াড়ি সেন্টারে নাম নথিভুক্ত করাও। তারপরে তাকে সর্বদাই ওষুধ টিকা, খাওয়া দাওয়া সব রকমের তাকে সাহায্য করা হয় এবং শিশু জন্মগ্রহণ করার পর তাকে আবার শিশু যদি কন্যা হয়, মেয়ে হয়, তাকে সুশ্রী কন্যা বাবাও আবার মোদী দিয়ে যায়। এতগুলো স্কিম জন্ম থেকে মৃত্যু আগ পর্যন্ত যতগুলো স্কিম আমাদের কাছে অ্যাভেলেবেল সুযোগ সুবিধা দেওয়ার জন্য দিচ্ছে, সেটা আমরা এক এক করে আপনারা জেনে নিন। আপনাদের পার্শ্ববর্তী বা ব্লকে যাও, চেয়ারম্যানের সাথে কথা বলো, এসডিএম এর সাথে কথা বলো, সবার সাথে সম্পর্ক রেখে সবকা সাথ সবকা বিকাশ করবে, সবার সাথে সুসম্পর্ক রেখে আমাদের জনগণরা বিকাশের ধারা গতি চলছে, সেইগুলাকে আপনারা ছেড়ে আপনার ঘরে, পরিবারে, সমাজে, অঞ্চলে বিকাশ করো, উন্নতি করো। শুধু উন্নতি আর উন্নতি, এবং বাকি সবই মোদী তৈরি, সবগুলো মোদীর জন্য এই সব এখন স্বপ্ন হচ্ছে। তার জন্য আমি আর আজ কথা বলবো না, আগামী দিনে আরো আমরা মিলিত হবে। আজ আমরা এই গর্বকে স্বাস্থ্য মেলা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক মেলাতে অংশগ্রহণ করতে আসায় আজকে আমাদের চেয়ারম্যান দাদা বলছে এখানে একটা জনসভা আছে, আপনাদের সাথে আমি একবার দেখা করার ইচ্ছা ছিল বলে এসেছি। আবার আসবো আগামী দিনে এবং অনুরোধ করে যাব, মোদী সরকার ছাড়া ত্রিপুরাতে আর কোন বিকল্প নেই। সময় থাকতে মোদীকে সবাই সাপোর্ট করবে। আরো যদি উন্নতি চায়, 4.5 বছরে যদি এত বড় উন্নতি হয়, আমাদের এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেল, আগরতলা এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট নামে ইন্টারন্যাশনাল করে দিল, সারা বিশ্ব সাথে তাকে নিয়ে যাচ্ছে। রাস্তা যত গ্রাম ন্যাশনাল হাইওয়ে আছে এখন সব আগে থেকে এখন সব উন্নতি হচ্ছে। এখন শুধু গড়েও আগামী দিনে সব উন্নতি হবে। তো শিক্ষা দিক দিয়ে, রাস্তা দিক দিয়ে, কৃষি দিক দিয়ে, বাগিচা দিক দিয়ে, মৎস্য দিক দিয়ে, সব সাইডে মোদী গভর্নমেন্টে যতগুলো যে উন্নয়নের কাজ এখন স্কিম প্রজেক্ট দেওয়া হচ্ছে, তাকে আমরা সবাই যেন নিজেকে নিয়োজিত করতে পারে এবং সমাজ, পরিবার, দেশকে উন্নতি করতে পারে। একটা পরিবার যখন উন্নতি হবে তখনই হবে গ্রাম উন্নতি। একটা গ্রাম তখনই উন্নতি হবে যখন তার গ্রামের প্রতিটি মানুষ উন্নতি। সেই জন্য আমরা গ্রামকে উন্নতি করবো তো রাজ্য উন্নতি হব, রাজ্য উন্নতি হলে দেশ উন্নতি হবে। সেই জন্য মোদী স্যার গ্রামীণ আমাদের যত
কল্যাণ যে স্কিম হচ্ছে গ্রামে গিয়ে পৌঁছছে, সেজন্য আমাদেরকে এখানে এসে আপনাদের সাথে হাজির হয়ে এই কথাগুলো করতে বাধ্য হয়েছি। আমি আর কথা বেশি বলবো না। আগামী দিনে মোদীকে আরো বেশি করে আমরা সাপোর্ট করবো। আর একটা কথা আমি কিছু জানিয়ে দিই একবার, এখন ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিন চলছে। দেশের ত্রিপুরা রাজ্যে এখন ডাবল ইঞ্জিন। রাজ্য সরকারের বিজেপি সরকার, কেন্দ্র সরকারের বিজেপি সরকার। আগামী 2023-এ ডাবল না আরো ডাবল বাড়বে। 4 ইঞ্জিন চালু হবে, 4 ইঞ্জিন। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের থাকবে, রাজ্য সরকারও আমাদের থাকবে। আর এডিসি আমরা আসবো 2023-এ পরে, আর পৌঁছে দেওয়া আমাদের হাতে আসবে। 4 ইঞ্জিন যখন চালিত হবে, এই দিনটা কোথায় গিয়ে দাঁড়াবে চিন্তা করো। সেজন্য এই 4 ইঞ্জিন সরকারে কেউ যেন বাদ না যায়। আপনারা এখন থেকে প্রস্তুতি নাও, বিজেপিকে আরো শক্ত করে সাপোর্ট করা এবং বিজেপির যত আশীর্বাদ, সেই আশীর্বাদ থেকে আমরা পরিবারে পরিবারে ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া। সেজন্য আজ আমি আর কথা বলছি না, আগামী দিনে আরো বলবো। 8 বছর পূর্তি উপলক্ষে আজকে যে সভা, আমাদের প্রতিটি ঘরে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আরো বেশি করে আনো, এই প্রত্যাশা রেখে এই আশীর্বাদ রেখে আজকে আমার সত্য সঙ্গীত বাসন্তী এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়।